না তো কি কি করলে, মানে কি কি খাবো কি কি খাবো না, কি কি করলে তো ঘাট তাড়াতাড়ি শুকিয়ে যাবে? কিছু খেয়ে আর কিছু না খেয়ে আলসার সারানো গেলে তো ডাক্তাররা তাহলে কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতো বাবা। ওটা আলসার, ওখানে আর কিছু খেয়ে আর কিছু না খেয়ে নয়, ঠিকঠাক ডক্টর ঠিকঠাক ওষুধ, নাহলে দুদিন পরে এটা ক্যান্সারে দাঁড়াবে। আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার বলা যেতে পারে। ওই ঘা পচে গেলেই ছুটির খাতায় নাম লেখানো হয়ে গেল বাবা, নালে একদম দুর্দিনের ঘন্টা বেজে যাবে। একটা আলসার মানে কতটা কঠিন জিনিস জানো তুমি? ডাক্তার কতটা বলেছে আমি জানি না, তো সুতরাং ডাক্তারের থেকে যে ডাক্তারকে দেখাচ্ছেন আগে ঠিকঠাকভাবে জানুন হোয়াট ইজ আলসার। আলসার হয়েছে স্যার এটা কি, তাহলে পুরো ডিটেলটা দেবে আপনাকে। আলসারটা নিয়ে ছেলেখেলা করতে নেই বাবা। আলসারকে আমরা ক্যান্সারের প্রথম স্টেজ বলি, তো সুতরাং এটাকে না সারাতে পারলে আগামী দিনে আপনার ক্যান্সার হবে গ্যারান্টি, লিখিত দেবো পুরো। তাই এটাকে ভালো ডাক্তার যেখানে দেখাচ্ছেন ঠিকঠাকভাবে গিয়ে কথাবার্তা বলে এটাকে সারিয়ে ফেলুন। ওই কি খেয়ে আর কি না খেয়ে এখন সে স্টেজ নেই, সেদিন চলে গেছে। এখন একে তাড়াতাড়ি ওষুধের দ্বারা শোকাতে হবে, বোঝা গেছে? মানুষের কতটা প্রয়োজন আছে অপারেশনের জন্য। আমি এমন রোগীও তো দেখেছি, ব্রেস্টে টিউমার ছিল, অপারেশন করার পরে ক্যান্সার এসেছে। না, ওটা অপারেশন না করেও ক্যান্সার আসতো। ক্যান্সারে টিউমার থাকলে কেটে তো পুরোটা উপড়ে ফেলা যায় না, তার খানিকটা অংশ তো রয়ে যায়। সে তো ক্যান্সার রোগেই মরবে। যখন ক্যান্সার রোগেই মরবে তাহলে আগে থাকতে কেন মেরে ফেলছি আমরা? যখন ভয়ঙ্কর হতো, তাই না?